নেওয়ার জন্য স্যার আমার অন্তঃস্থল থেকে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। জামাল হোসেন স্যার। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই উপজেলাতে আপনি জয়েন করাতে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি সাংবাদিক বড় ভাই ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি দৈনিক আজকের আলোচনা সভা থেকে। সম্মানিত স্যার, এই উপজেলায় আমি জয়েন করেছি 13ই ফেব্রুয়ারি এই বছরেরই। তো জয়েন করার পর আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে আজ পর্যন্ত আজকে প্রায় 6 মাসের মতো হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এখানে সর্বসাধারণ থেকেই আমি হলো এটার যে কাজ করার ক্ষেত্রে যে সহযোগিতা, সেই সহযোগিতাটুকু আমি পেয়েছি, আন্তরিকতাটুকু পেয়েছি। এই জন্য আমার খুব ভালো লাগছে। স্যার আমি তার সাথে আমাদের এখানে সিলেন্ট স্যার আছেন, স্যারকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার অন্তঃস্থল থেকে আমি সাংবাদিক পড়া ভাই দৈনিক আজকের আলোকিত সকালে ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনাদের সঙ্গে আছি। স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার, ডাম্পিং এবং ফ্লাড অফ কজ নিয়ে একটু কথা বলবেন স্যার। আপনারা জানেন যে পৌরসভার যে ডাম্পিং এর যে বিষয়টা, এটা নিয়ে আমার মানে খুব প্রথম থেকেই খুব একটা কনসার্ন আমার ছিল, এবং সেক্ষেত্রে আমি এসেই এটা নিয়ে কাজ করা শুরু করি। জি স্যার। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এটা দীর্ঘদিন যাবতই এখানে এই ডাম্পিংটা স্টেশনটা হচ্ছে, যেটা হলো হাইওয়ের পাশে। এবং আমি বলবো যে হাইওয়ের পাশে এটা শুধুমাত্র যে ঢাকা থেকে চট্টগ্রামকে কানেক্ট করেছে এটা না, এটা আমাদের যেহেতু আমার চট্টগ্রাম যেহেতু আমাদের একটা কমার্শিয়াল সিটি, এবং আমাদের কক্সবাজার যেটা আছে সেটা হলো যে আমাদের ট্যুরিজম সিটি। তো সেক্ষেত্রে আমাদের এই ট্যুরিজম সিটি এবং আমাদের কমার্শিয়াল যে সিটি, এই দুটো সিটিতে আমার একই সাথে যে রাজধানীর সাথে যেহেতু কানেক্টেড, এখানে দেশের মানুষের পাশাপাশি বিদেশের মানুষও এখানে যাতায়াত করছে। তো সেক্ষেত্রে এই যখন আমার সারা পৃথিবীর মানুষগুলো যখন এই দিক দিয়ে যাতায়াত করছে, সেটা ট্যুরিজম হোক বা আমার বাণিজ্যিক বিষয় হোক, তো সেক্ষেত্রে এখানে আমাদের যে এই 14 গ্রাম যখন পার হয়, এটা দেশের প্রতি একটা তাদের একটা ভাবমূর্তির বিষয় দাঁড়িয়েছে। তো সেটা বিবেচনা করেই আমি একটি স্পটও এখানে আমার কিছু জায়গা 100 এটাকে কেন্দ্র করে 108% জমি আমি উদ্ধার করি, এবং সেখানে উদ্ধার করে সেখানে নেয়ার জন্য যে আমরা একটা আধুনিক প্রজেক্ট সেখানে করব, সেই হিসাবে সেটারও কার্যক্রম নিই। এবং এক পর্যায়ে সেটা উদ্ধার করার শেষে আমরা সেখানে এই এখান থেকে যে ময়লাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা সেখানে ট্রান্সফার করার জন্য ব্যবস্থা নিই। কিন্তু স্থানীয় জনগণ এবং কিছু মানুষের আমি বলবো নির্বুদ্ধিতা এবং কারো কারো প্ররোচনায় তারা সেখানে সেটি বাধাগ্রস্ত করে, এবং আমাদেরকে সেই ময়লাটা আমরা নিতে পারিনি, ট্রান্সফার করতে পারিনি। তবে আমরা এই অর্থ বছরও আমরা আমাদের যে পৌরসভার যে বাজেট রয়েছে সেখানে প্রশাসক হিসেবে আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং এক্ষেত্রে যদি আমরা সেই ধরনের জায়গা পাই, আমাদের আমরা খুঁজতেছি, আমরা খোঁজা শেষে যদি সেই ধরনের জায়গা পাই, আমরা সেখানে এটা ট্রান্সফার করবো ইনশাআল্লাহ। আর বন্যার যে বিষয়টি বললেন, বন্যার বিষয়ে আমরা এখানে জয়েন করার পরে 13 তারিখ ফেব্রুয়ারি 13 তারিখ জয়েন করার পরে 20 তারিখ থেকেই আমরা এটার কার্যক্রম হাতে নিয়েছি, বিগত বছরের যে বন্যার ভয়াবহতা বিবেচনা করে। এক্ষেত্রে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমরা এখানে কিছু জায়গায় খালকে আমরা এক্সকেভেটরের মাধ্যমে খাল খনন করেছি, কিছু জায়গায় যে খাল পরিষ্কার করেছি, এবং আপনার অন্যান্য জায়গায় যেগুলো আছে ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে আমরা সেটাকে হাতে নিয়েছি, সেই খাল পরিষ্কার বা পানির যে নিষ্কাশনের বিষয়টি। আমরা ড্রেনগুলো পরিষ্কার করেছি, এবং বিশেষ করে সর্পনালা খাল এবং আমাদের যে এখানে মিতল্লা খাল যেটি রয়েছে, এটি আপনারা দেখবেন যে একদম আউটফল পর্যন্ত সেটাকে পরিষ্কার করা হয়েছে, কোথাও কোথাও খনন করা হয়েছে। তো আমাদের যে বিগত যে বর্ষা ছিল, সেই বর্ষার ফেনী সহ বিভিন্ন জায়গায় যে বন্যার যে বিষয়টি আবার ভয়াবহতা দেখা গিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই 14 গ্রাম উপজেলায় কিন্তু আমরা পানি নেমে গিয়েছে, সেটা আমরা সুফল পেয়েছি। আমরা আগামী 5 তারিখ একযোগে একই সময় এই 14 গ্রামের সকল ইউনিয়ন পর্যায়ে আমরা খাল সিলেক্ট করেছি, এবং সেখানে খালের যে পানি প্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় খাল ভরাট হয়েছে, দখল হয়েছে, সেগুলো মুক্ত করা হবে একসাথে একযোগে প্রোগ্রামের মাধ্যমে। স্যার আমি আরেকটু কথা স্যার আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে বলবেন এবং ভূমিদস্যু যারা আছে তাদের সম্পর্কে স্যার কিছু কথা তুলে ধরবেন। সম্মানিত স্যার, আমাদের আলোকিত ভিডিওতে আমাদের ইউনো স্যার, জামাল স্যার। এসডিজি যেটা আছে এটা তো একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে আপনার পরিবেশের কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, বিভিন্ন বিষয়ে সেখানে বলা আছে। তো আমরা পরিবেশের আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা পরিবেশের উপরেই আমরা ভিত্তি করে সেটা করছি। যে আমার যারা এই 14 উপজেলায় যে সহকারী কমিশনার ভূমি যিনি রয়েছেন, তিনি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গায় ড্রেজার দিয়ে যে মাটি উত্তোলন অবৈধভাবে, সেটি কিন্তু বন্ধ করছেন, এবং এই অভিযান কিন্তু প্রতিনিয়ত চালাচ্ছেন একটি নিয়মিত কার্যক্রম হিসেবে। এবং আমরা খাল পরিষ্কার করছি, এবং আমরা যে সামনের দিনগুলোতে যে কার্যক্রম হাতে নিয়েছি পরিবেশকে রক্ষায়,
সেটিও আপনাকে ইতিমধ্যে বললাম। তো শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা ভূমিকা নিচ্ছি সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা যে এইচডিজি যে কোয়ালিটি এডুকেশনের যে বিষয়টি রয়েছে সেটাকে মাথায় রেখে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় আমরা সেটি চিন্তা করছি। এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সহ এই শিক্ষার ক্ষেত্রে যে সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের বাবা মা এবং যারা স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জন যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু সমাবেশ করেছি। এবং এই সমাবেশ সামনের দিকে আরো থাকবে, অন্যান্য স্কুল পর্যায়ে আমরা সেই ধরনের সমাবেশ করব। এবং মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে ইউনিয়ন পরিষদে আমরা মত বিনিময় সভা করছি। ওই ইউনিয়নের সকল গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং রাজনৈতিক যারা রয়েছেন, ইউনিয়ন পরিষদ সদস্য যারা রয়েছেন, শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, সাংবাদিক যারা রয়েছেন, সবাইকে নিয়ে আমরা সে ধরনের মত বিনিময় সভা করে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিভাবে আমাদের ইউনিয়ন পর্যায়ে বা একদম ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ স্যার। মাদক, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিয়ে স্যার কিছু কথা বলবেন। আমি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, মাদকের বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের যেহেতু যে উপজেলার প্রায় 43 কিলোমিটার আমাদের যে বর্ডার এরিয়া, এবং এইদিকে মাদকের যে বিষয়টা, মাদকের ভয়াবহতাটা একটু এইদিকে বেশি, এবং আমরা সেই বিষয় নিয়েও কাজ করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। বিভিন্ন জায়গায় ক্রেতা সেজে আমরা সেখানে মাদক বিক্রেতা যারা রয়েছেন তাদেরকে ধরেছি, এবং এই পর্যন্ত কয়েকজনকে 6 মাস থেকে 3 মাস আমরা জেল দিচ্ছি। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা জেলে পাঠিয়েছি। তো মাদকের বিরুদ্ধে আমরা এই যে ইউনিয়ন পর্যায়ে যে আমরা সভাগুলো করছি সেখানেও মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি, কারণ এটি মাদক একটি সামগ্রিক বিষয় এবং সামগ্রিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে এটা। তো সেক্ষেত্রে সামগ্রিক যদি পদক্ষেপ না থাকে, সামগ্রিকভাবে যদি মানুষ সচেতন না হয়, এই মাদক নির্মূল করা কঠিন। এই মোবাইল কোর্টের মাধ্যমে বা পুলিশ বা অন্যান্য সংস্থা যারা রয়েছে তাদের মাধ্যমে যে অভিযান পরিচালনা করে মাদকটা নির্মূল করা কঠিন। এই জন্য এই মাদক নির্মূল করতে হলে সামগ্রিক সচেতনতা প্রয়োজন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। একই সাথে বাল্য বিবাহ যেটি বললেন, বাল্য বিবাহের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, বাল্য বিবাহ হওয়ার মূল কারণ যেটি, সেটি আমরা দেখেছি যে মানুষের যে যারা ইমেচিউর যারা শিশু যারা, তাদের বয়স বাড়িয়ে সেই বাল্য বিবাহটা ঘটানো হচ্ছে। এবং বয়সটা বাড়াচ্ছে তারা যারা হলো আপনার নোটারি পাবলিক যারা, এই নোটারি পাবলিক যারা, তারা এই বয়সটা বাড়াচ্ছে। তারা যে জন্ম নিবন্ধন রয়েছে, জন্ম নিবন্ধনকে গোপন করে বয়সটাকে তারা একটি স্ট্যাম্পের মাধ্যমে বাড়িয়ে দিয়ে এই বাল্য বিবাহগুলো করছে। একই সাথে এর মাধ্যমে তারা যে আইনের যারা সুস্পষ্ট বাল্য বিবাহ নিরোধ আইন যেটি রয়েছে তার সুস্পষ্ট লঙ্ঘন তারা করছে। আমরা এটি যেহেতু আমরা এই বিষয়টি উদ্ঘাটন করেছি এবং এটা তথ্য প্রমাণ সহ আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাদের কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে আমরা সেটা তথ্য প্রমাণ সহ প্রতিবেদন দিয়েছি। সংশ্লিষ্ট যে নোটারি পাবলিক যিনি রয়েছেন তার নোটারি পাবলিক বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি সাক্ষাৎকারের থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে সাক্ষাৎকারটা দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে তারা আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। মে আল্লাহ ব্লেস ইউ, ইউ প্রসপার ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জনগণ যাতে সচেতন হয়, সেই জনগণের প্রতি আমি সচেতনভাবে জনগণ কাজ করে এবং নাগরিক দায়িত্ব যাতে তারা পালন করে সেইটুকুর জন্য আমরা সকল জনগণকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।